আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুরব্বিগণ, সম্মানিত সুধী, সম্মানিত উলামা ইকরাম, মুহিব্বিন ইকরাম, অত্র এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কর্মকর্তা যারা আছেন, পরিচালনায় যারা এই ব্যক্তি এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং অন্তরে হৃদয় দিয়া যারা আমাকে ভালোবেসেছেন, আদর করেছেন, অনেককে চিনি অনেককে চিনি না, এমন মহৎ ব্যক্তিবর্গ উপস্থিত যারা হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীর বুকে কিসের অভাব জানতে হবে। এই পৃথিবীর বুকে টাকার অভাব নাই, এই পৃথিবীর বুকে শান্তির অভাব। যার কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবে ভালো আছে। হাদিস শরীফের কথা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রাখছে। যদি আরো গভীর জিজ্ঞাসা করেন, ভালো করে বলেন কেমন আছেন, বলবে শান্তি নেই। কি হয়েছে, এটা সমস্যা ওটা সমস্যা, এটা আছে ওটা নাই, অসুখ বিসুখ, অনেক কিছু দেশে জর্জরিত। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, শান্তির হলো অভাব। টাকার অভাব নাই, একতার অভাব। আজকে একতার অভাব আছে বিধায় এই বসনিয়া হার্জেগোভিনা, গাজা, ফিলিস্তিনে এত বর্বরোচিত হামলা হচ্ছে। 52-55 মুসলমান শহীদ হয়ে গেল। যাদেরকে ছোট ছোট বাচ্চা খেতে পারে না, ছোট বাটি নিয়ে কান্নাকাটি পারে, আসে খাওয়ার জন্য আসছে, তাদেরকে খাবার না দিয়া অতিরিক্ত তাদের বুকে গুলি চালানো হয়। এমন ধরনের মানবতা বিবর্জিত যে কাজগুলি পৃথিবীর বুকে হয়, আজকে গোটা বিশ্ব পৃথিবীর দিকে তাকাইলে তাই দেখা যায়। আমরা বাংলাদেশে, আমরা বাংলাদেশ খুব সুন্দর দেশ। বাংলাদেশ হলো স্বর্ণের দেশ, সোনার দেশ, মানুষ স্বর্ণের। গোটা বিশ্ব পৃথিবীর বুকে করোনা ভাইরাস দ্বারা যতটুকু আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মনে করছিলাম ছোট্ট 55,000 বর্গ মাইলের মধ্যে এই করোনা হলো কত কোটি যে মারা যাবে। আসলে তাই মারা গেছে। মানুষ ভালো, মানুষ ভদ্র, মানুষ সভ্য, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক বিপদ দিলেও বিপদ আবার নেওয়া যায়। যদি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সাত করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইনিন নাস, জলে স্থলে যত বিপর্যয় মানুষের হাতেই হলো করা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের নিজেদের হাতেরই করা সব বিপর্যয়। আজকে এখানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমি সেদিন জানলাম মাত্র, আমাদের কামাল আছে, আমাকে বললেন। সেই সঙ্গে আমাদের চাঁদখিলের সাদা হাটকেও দেখতেছে, এখানে অনেক পরিচিত জন, অনেক বড়। এরপরে সবুজ আছে এখানে, সেই সঙ্গে মিলন আছেন, আমাদের সাথে আছেন, আরো বর্তমান্য হানিফ সাহেব আছেন, সৌসার আব্দুল করিম, সৌরভ জি, আপনারা সকলে সম্মিলিত হয়ে স্থানীয় মানুষ। সেই সঙ্গে হাফেজ মিজান আছেন, ওনার উপর ভাই বিদেশে থাকেন। আমাদের আজকের আকাশ খারাপ থাকার কারণে অনেকে হয়তো আসতে পারেন নাই। মানিকগঞ্জে অন্ধকার, কিছু দেখতে পারি না, বৃষ্টি হচ্ছে। আমি তার মধ্যে রওনা দিয়ে আসছি যে হয়তো আস্তে আস্তে আল্লাহ ভালো করতেও পারে।
কেবল রওনাদের কথা ছিল, আলহামদুলিল্লাহ একটু আগে আসছি যে যাই কিছু লোক আসলে একটু কথাবার্তা বলি। এই এখন আমাকে তো মেন ব্যক্তি হিসেবে আজকে আলাপ আলোচনায় ধরা হয়েছে, আমি নিজে যদি পিছিয়ে পড়ি তাহলে মানুষ দুর্বল হচ্ছে। তা আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের সাথে সম্পর্কিত যারা আছেন, সেই সঙ্গে সম্মানিত মেহমান উপস্থিত যারা হয়েছে, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলি আর কি, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ মানুষ হইলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে সূর্য 9,30,00,000 মাইল ঘুরে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যার কেন্দ্রে আলো হচ্ছে, ভীষণ হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, এই সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো। আর বিপরীতে অসংখ্য তারকা, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ পাক ঘোষণা করে, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়ে আকাশকে আমি সুশোভিত করেছি। সূর্যের কথা বলেন না, সূর্যের কথা বলেছেন ওয়াজাআলনা নাহারা মাআশা, সূর্য তোমাদের মাথার উপর সেট করেছি, দিবস তৈরি করেছি, হাতে ঘাটে প্রান্তরে তোমরা যাবে। একটা সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো, অসংখ্য তারকা আলো করতে পারবে না। অতএব একজন মানুষ যদি তৈরি হয়, পৃথিবীতে অনেক কিছু সে ঘটাইতে পারে। মানুষ যেভাবে বিপর্যয় ঘটায়, মানুষ সেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলফ্রেড নোবেল, তার বিজ্ঞানী নোবেলিস্ট, তার যে ডিনামাইটের যে খারাপ প্রভাব থেকে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। এরপরে এই পৃথিবীর বুকে কিছু মানুষ অশান্তি প্রতিষ্ঠা করে। একজন হইলে সারা পৃথিবী মারামারি পাবে, আর যদি একতা হয় শান্তি হবে। এবং এই একতা করার জন্য উদ্যোগী মানুষের দরকার, তা একজন হইলে যথেষ্ট। সুবহানাল্লাহ। দুইজন হলে তো কথাই নাই, তিনজন হলে তো কথাই নাই, পাঁচজন হলে তো পৃথিবী জয় করা যাবে। আমার পিতা আমাকে বলছিলেন, তুমি বাংলাদেশটা পৃথিবী জয় করতে পারবা, তোমার মতো যদি 5 জন সৈনিক তুমি বানাইতে পারো, 5টা সৈনিক। কাজে 2 জন মানুষই হলে যথেষ্ট। আমাদের মধ্যে একতা না থাকার কারণে আজকে বাংলাদেশে অশান্তি বিরাজ, পৃথিবীতে অশান্তি বিরাজ, সব জায়গাতে সেই অবস্থা। আজকে দেখেন কমফোর্ট ল্যাবরেটরি, ওখানে 3 বন্ধু মিলে করছিলেন, এখন শত শত কোটি টাকার মালিক, কত কিছু করে তারা ফেলে। এটাও কম্বাইন্ডে কয়েকজন মানুষ মিলে সুন্দর করে এখানে একটা প্রতিষ্ঠান করবে, ভালো হোক, লেনদেন ভালো হোক, আমাদের ব্যবস্থা হবে সুন্দর। আপনাদের স্থানীয় সহযোগিতার মাধ্যমে একটা ভালো একটা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে এটা লেনদেন মানুষের জানবে এবং বুঝবে, আস্তে আস্তে অনেক ভালো কাজ করা যাবে। যে যে কোনো কাজ করে সেই কাজের মধ্যে কিছু মানবতা রাখতে, তাহলে বরকত হবে। কিভাবে? ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাতে যালিকা যিকরা লিয-যাকিরিন। এক কাজ খারাপ কাজগুলিকে মিটাইয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ আপনি করেন, আমি এই যে আমার নামাজ শেষে সাইনবোর্ড হলো বিশ্বাস, আমি তো আসলে পেরিগিরি করি না। পেরিগিরি মানে পেটতন্ত্র, পেটতন্ত্র আমি বিশ্বাসী না। আমি মানুষের খেদমত করি। মানুষ হওয়া কঠিন, বিশ্বাস থাকা সহজ। একটা জুব্বা পরেন, মাথায় একটা টুপি দেন, তারপর সুন্দর ড্রেস আপ করে ডাইনি ভেবে 2-1 জন দালাল রাখেন, দেখবেন যে সিস্টেম টিস্টেম হয়ে গেলে বাঙালিরা কিছুই শেষ। আপনারা আল্লাহ বানাবে, খোদা বানাবে, সেজদা বানাবে, কত কিছু দিবে, এটা কোনো ব্যাপার না। একটা মানুষ মানুষ হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর বয়স হলো 550 কোটি বছর। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, তার থেকে এই পর্যন্ত হলো 6,500 বছর। বোঝা গেল, মানুষ আসছে 6,500 বছর। এই 6,500 বছরের মধ্যে কোনো মানুষকে মরে নাই, কেউ কি খুন করে নাই কাউকে, ভাই মারছে ভাইকে, চাচা মারছে ভাইটাকে, বোন মারছে ভাইকে। এই কাপ তুলি তো বোন জামাই মিলে একজনের মাইরা চেয়ার মধ্যে বসে সেখানে মেয়েটা বিবাহ হয়েছে, কাঁদতেছে, বলতেছে কাপ তুলি ভাই আমার কি আমার জামাই মেরে একটা মাত্র ভাই।
ভগ্নিপতি বোন তর্ক বিতর্ক হইয়া বাইরে মাইরে সুবাসের মধ্যে এমনি করে বসে মানে সেই ব্যাপারটা প্রথম আমাদের বলবে ভাই এবং বোন বোন জামাই বোন মিলে একটাই ভাই মাইরে সবার মধ্যে বসে তাহলে পরে ভাই ভাইকে মানলো না বোন ভাইকে মানলো না এই রক্তপাত এই সংঘর্ষ দিকটা কেন হচ্ছে পৃথিবীর মধ্যে আমাদের একতা নয় আমরা শান্তি কেমন আসবে এটা আমরা বুঝি না শান্তির কথা বলি শান্তি কোথেকে আসবে এটা কোনোদিন আমরা তালাশ করি না শান্তি তো বিরাজ করে মানুষের অন্তরে ভিতরে শান্তি নাই অশান্তির আগুন জ্বলে কথা ঠিক কিনা মানুষ খুনি হাতে না মানুষ চোর পায় না মানুষ ডাকায় বাহিরে না মানুষ চোর ডাকাত এবং খুনি হলো মানুষের ভিতরে ভিতরে মানুষ খুনের প্রবণতা চাচ্ছে ওকে আমি গুলি করবো এই বার্তা সে তার অন্তর অন্তর সে করছে এবার রিভলভার হাতে নিচ্ছে এবার গুলি লুট করছে এবার গাছের নিচে পলে হয়েছে ব্রেন বলে ওই যায় যে গুলি ব্রেন কাজ করছে লাইন হাতে ট্রিগার টিপছে গুলি হয়েছে মারা গেছে প্লানটা কোথা থেকে আসছে অন্তর থেকে প্লান এই অন্তরে এটার নাম হলো কলব এই কলবের মধ্যে যত দুরাচার যত খুনি যত রক্তপাত সবকিছু আছে এই কলবের মধ্যে এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি রূপ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত এই সব খারাপ গুণগুলি অন্তরের মধ্যে কলবের মধ্যে বাসা বাঁধছে আল্লাহর জিকির করে না সাধনা করে না তাকে খুনের দিকে প্রভাবিত করেছে আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমি আল্লাহর স্মরণে একমাত্র তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এই জিকির কোন পীর সাহেব এই জিকির বিএনপি এই জিকির আওয়ামী লীগের এই জিকির জাতীয় পার্টি এই জিকির খেলাফত বলতেছে এই জিকির হলো আল্লাহ যেরকম সুবহানাল্লাহ আপনি আল্লাহ বলবেন দলের কি আছে এখানে আল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন জিকির করবেন এটা কি আছে আপনার মুসলমান ভাই ভাই একসাথে থাকবেন একতা থাকবেন দলের কি এখানে এটা সে শান্তি প্রতিষ্ঠার হলো দরকার ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলু বাইনা আখওয়াইকুম নিশ্চয় মুমিনরা তো ভাই নিজেদের মধ্যে শান্তি করে দাও মহব্বত সৃষ্টি করে দাও যেরকম সুবহানাল্লাহ সম্মানিত সুধী সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে এখানে আসার পর আমি মোটামুটি ভাবে সব জানলাম আপনাদেরকে আমি দাওয়াত দিই পরে আমার শেষে আমি একটা কথা আপনাদের সম্মুখে উল্লেখ করবো আপনাদেরকে দাওয়াত দিই ভালোবাসার দাওয়াত দিতেই পারে আপনাদেরকে দাওয়াত দিই মানবতার দাওয়াত দিতেই পারে আপনাদেরকে দাওয়াত দিই একতার দাওয়াত আমি দিই না এই দাওয়াত আল্লাহ দিচ্ছেন আমি মনে করে আপনার আমার সমস্যা কি আছে এটা আপনাকে দাওয়াত দিয়ে মারামারি বন্ধ করে আপনাকে দাওয়াত দিয়ে রক্তপাত বন্ধ করতে হবে আপনাকে দাওয়াত দিয়ে ভালোবাসতে হবে কিছুই বুঝি না নিঃশ্বাস যদি হয় তবলিগ জামাতের সব মানুষ খারাপ আর তারপরে পিসব যদি হয় অমুকে খারাপ তমুকে খারাপ আপনি সবচেয়ে কামেল মানুষ নাকি আপনি সবচেয়ে ভালো মানুষ খালিটা অতএব আমি যদি এই লাইনে চলি আপনার যাহা ভালো তাহাই আমি সম্মান শ্রদ্ধা করবো তবে শান্তি হবে সুবহানাল্লাহ আপনি আল্লাহর নাম নেন কি নেন তাহলে এটা ভালো আমি এটা ভালো মনে করি আপনি নামাজে গেছেন আলহামদুলিল্লাহ যাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ হজে গেছেন আলহামদুলিল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ আপনি আমার দল করেন নাই তাতে কি আছে আপনি তো আল্লাহরে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি এটাই হলো কথা ছোট্ট বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করা যাবে না ছোট্ট বাংলাদেশ ধনী বানানো যাবে না তবে বাংলাদেশ ধনী হবে কেমনে সেমনে কেউ চলে না কোন পার্টির কথা বলবেন বিএনপি বলবেন বিএনপি আলাদা কেমনে ধনী হবে সে লাইনে চলে না আওয়ামী লীগ বলবেন চলে না জাতীয় পার্টি বলবেন চলে না
ঐক্যজোট বলবেন চলে না, তারপরে মেনার মার্কা বলবেন চলে না, হেফাজত বলবেন চলে না, কেউ ওই লাইনে যায় না। সবাই জামাত ইসলাম বলবেন তাও চলে না, কোন দলই চলে না। চলে কি আমরাই ক্ষমতায় যাব, আমাদের কি চেয়ারে বসান, বাংলাদেশ সব মানে না, সম্পূর্ণ ভালো করতেন। আপনি ভালো করবেন কেমন তার আগে আপনি রোড ম্যাপটা দেন, কেমনি ভালো করবেন, ওখানে তো কেউ যায় না। গ্রাম দেশে সব জায়গাতে একটা কথা আছে, বাংলা কথা, মাল পাত্তি জিন্দাবাদ, কথা ঠিক কিনা? টাকা নাই, খিদা লাগছে, একটা সিঙ্গারা কেউ দেবে না, এটা কেউ দেবে না। তাই কিছু হোক, টাকার দরকার, পয়সার দরকার, টাকা পয়সা হইলেও হবে না, আল্লাহরে হারিয়ে যাবেন। টাকা পয়সা হলে তা সঠিকভাবে খাটানোর মতো যোগ্যতা ক্ষমতা আপনার না থাকলে পারে এই টাকা ভোগও করতে পারবেন না, মানুষে খাবে, জীবন সর্বনাশ হবে, সব হারিয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হবে, অনেক কিছু আপনার হয়ে যাবে, টাকা হলেও হবে না। নমি গুইয়াম কে আজ দুনিয়া দুদা মাস মহর করে কে বাসিবা খুনা মাস, টাকা হইলে হবে না। ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এক খাদেম ছিল, সে এক স্বর্ণের পাহাড় পাইছেন। কার দোয়া? নবীর দোয়া, সুবহানাল্লাহ। 3 রুটি নিয়ে গেছে ঈসা আলাইহিস সালাম, সাথে খাদেমের দরকার। ওনার এক উম্মত বলছেন যে আপনার সাথে আমি খাদেম হব। আমার সাথে খাদেম হইবে, তুমি তো পারবা, একটু কমে দেন সামান্য একটুখানি, আমার সাথে খাদেম হইবে, তুমি তো পারবা না থাকতে, কয় না আপনার সাথে আমি খাদেম হব। তো ব্যাগের মধ্যে 3টা বাজার রুটি নিয়ে অনেক দূর যাইতে যাইতে খিদা লাগছে। এখন নবী বলতেছেন রুটি বাইর করো, বাইর করছে 3 রুটি, একটা ছুঁয়ে দাও, পরে খিদা লাগলে খাবো, আর 2টা ভাগ করে খাই। দুইজনে 2 রুটি ভাগ করে খাইছে, নবী এক দিচ্ছে, তার খাদেমরা আরেক রুটি দিচ্ছে। অনেক দূর যাইতে যাইতে ক্ষুধা লাগছে আমার, কিসের খাদেম করছি কি ক্ষুধা লাগে, পিছনে ব্যাগের থেকে ওই একটাকে খেয়ে রাখছি, রুটি কি আছে? রুটি তো নাই। এখন এরপরে খিদা লাগছে, নবী বলতেছেন এই আরেক রুটি ছিল, বাইর করো, 2জন ভাগ করে অর্ধেক করে খাই। ব্যাগের থেকে রুটি বাইর করে গেছে, রুটি তো নাই। মানুষ 2জন রুটি কি হলো জানি না, কেরা খাইছে বা কি যায়, খারাপ মিশা কথা, মানুষই 2জন হিসাবে আসছে দিছে, আসতেছে খাদেম। আমার খাদেম যদি রুটি ছিল, যদি খাই আলাম তাহলে কি শাক দিতে কেউ না, সত্য করে বলে রুটি খাইছে কেন, আমি যাই খেয়াল। খেয়াল করলাম যে বাংলাদেশে এগুলো নাই, অন্য দেশেও ছিল। পরে কিছু দূর যায়, এখন দেখতেছে একটা হরিণ যায়, আল্লাহ তোমার কুদরত, আমাকে খিদা লাগছে, হরিণ তাহলে তুমি একটু ভুনা ভাইজা দাও, আমরা খাই। তখন হরিণটা ভাজা ভুনা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম খাদেম 2জনে মিলে দন্দুর পাশে খাইছে। খাওয়ার পরে আল্লাহ তোমার হুকুমে আবার তাজা করে দাও, আমার হরিণটা তাজা হয়ে চলে গেছে। কবি জিজ্ঞাসা করছেন, এই দেখছো আল্লাহ পাক কি মওজুজা আমাকে দান করছে, একটা হরিণ ভাজা হইলো, খাইলাম, তুমি খাইলে পেট ভরে নাই, পাই ভরছে তো, আবার সে গেল না। এখন বলো ওই রুটি খাইছে কেনা, আমি জানি না রুটি এত বড় মজুদা দেখা, আর রুটি খাইলো কেন তা জান না, জানি না, একেবারে মিশা কথা। আবার কিছুদিন পরে কিছুদিন যায় দেখে একটা নদী পার হবে, নিশাসম বলতেছেন আসো আমার পিছিয়ে পিছিয়ে, আমরা তো পার হইবেন নদী, আমার তো সর্বশান্ত ডুবে থাকবে, আমার পিছিয়ে পিছিয়ে গেছে, বিসমিল্লাহ বলতে বলতে নদী পার হয়ে গেছে। নবী এই যে নদীটাকে পার হইলে মজুদা আল্লাহ দান করছে, পিছিয়ে আসতাম। এখন এই জন্য বলো ওই রুটিটা খাইছে কেনা, ঠিক আছে। এখন তোমার সাথে আমার পৃথক হয়ে যাবে, তোমার মতো এই মিথ্যাবাদী এই কি খাদেম আমার রাখা করবে না, আমি এখন খাদেম কয় কি হুজুর, ওনা খাসি খাইলাম, হরিণ খাইলাম, পানিতে পার হইলাম, 1 লাখ লড়াই খেজান, আমি কেমনে করে যাবো, কিছু দিয়ে তো যাইবেন আমার, তোর কি দিব, সামনের বালি স্তূপটা আছে না, বালিটা দোয়া করলাম, আল্লাহ বালিদের স্বর্ণের পাহাড় বানিয়ে দাও, পুরা বালিটা স্বর্ণের পাহাড় হয়ে গেল, যা পরে এটা দিয়ে ফিরে গেলাম, গরম করে খাই, খুব খুশি।
তাহলে আপনি জানকে আমি না একলাই থাকি, যেহেতু স্বর্ণ কি লোকটা কি করি লোক কইরা লোক সামলাইতে না পারে টাকা পয়সা উপার্জন করে সেই টাকা পয়সা কোনদিন থাকবে না, এটা নষ্ট হবে না। তারপর স্বর্ণের ওই এত স্বর্ণ মোবাইল খারাপ করো, স্বর্ণের উপরে যাইয়া বসে রয়েছে, ফিনিশ গর্বিত গেছে গা। সাত দেন এদিক দেন দুই ডাকাত যায় দেন না। তুই এনে পয়সা দিয়ে দেবে, এত স্বর্ণ ওই নবী আমার দিয়ে হয়ে গেছে, তা আমার বাড়িতে নামে এসে ওরা দুই বন্ধু আর ওই এক স্বর্ণ অর্ধেক ভাগ করে বলছে কিনা, অর্ধেক স্বর্ণ ভাগ করে নিয়ে গেছে, অর্ধেক করে। এখন দুই বন্ধু কয় যে অর্ধেক করে দিয়ে লাভ কেন দেখলাম মানে মাইরে ভালাই দিয়ে আমরা দুই বন্ধুতে স্বর্ণ ভাগ করে নিয়ে আসলাম, বালির স্বর্ণ দাম পরে দুইজনে বুদ্ধি করছে, বুদ্ধি করে ওই খাদে কইছে তুমি বাজারে যায় শরবত আনোগা, কিছু খাওয়ার পানিও কিছু আনোগা। আর ওরা দুই বন্ধু বুদ্ধি করছে ও আসার সাথে সাথে মাইরা স্বর্ণের পাত করা ভাগ করে নিয়ে দেবো। আর ও বাজারে যায় বুদ্ধি করছে খাদিমে কিরে নবী দিল আমার এত স্বর্ণ অর্ধেক ভাগ নেয়, ওই শরবতের বন্ধু আবার বিষ মিশে বিষ মিশিয়া যে নিমো আর বিষ খাই দুই বন্ধু মরে যাবো, স্বর্ণ আমার থাকবো। পরে গেছে যাওয়ার সাথে সাথে দুই বন্ধু আর আবার মাইরা ফেলাইছে, মাইরা ফালাই দিচ্ছে কয় যাই মারছি যখন দুপুরে রোদ কষ্ট হয়েছে কাইমে গেবে গেছি শরবত টানছে খাই, খাদেমরে মাইরা দুই বন্ধু স্বর্ণ চুরি অর্ধেক ভাগ করার জন্য শরবত দুই বন্ধু খাইছে, শরবতে বিষ পিছিয়ে ছিল, দুই বন্ধু মরছে, ও মরছে দুই বন্ধু মরছে, তিনজন মরছে, স্বর্ণকার আল্লাহ স্বর্ণ পাইছে পায় নাই। এই পৃথিবীতে সব জায়গাতে লোভের বশবর্তী হয়ে মানুষ যা ইনকাম করবে হারাম, কোনদিন তার ইস্তেকামত হবে না, কোনদিন সেটা তার ঠিক থাকবে না। আসেন মানুষকে ভালোবাসি, আর যে প্রতিষ্ঠান হোক যেটাই হোক কিছু না কিছু মানবতার জন্য ইসলামের জন্য কিছু করতে তাকে হবে। এই যে এই লাইনে আমি মানুষের সেবা করি, পিরগিরি করি না, মানুষের সেবা করি, মানুষের সাথে বন্ধুত্ব করি, কোরআন শিক্ষা করার কথা বলি, জিকিরের কথা বলি, নামাজের কথা বলি, আর এলাকার মানুষের উন্নয়নের জন্য কিছু কথা আমি বলি। আমার পিতাও মেম্বারি চেয়ারম্যানই করেন নাই, এমপি ইলেকশন করেন নাই, আর মানিকগঞ্জের কোনো মেয়রও তিনি খারাপ। ওনার আমল আমাদের রাস্তা ওয়ার্ল্ড ব্যাংকের যে হেড ছিলেন কামরুল সাহেব, ওনার যে এই রাস্তা আমরা করে দিচ্ছি, কারেন্ট বিদ্যুৎ আইনা দিচ্ছে, তারপরে ব্রিজ দুইটা করছে, আমার আমলে ব্রিজ আমি একটা করছি, এরপরে আরো ওদিক দিয়ে আরেকটা ব্রিজ হয়েছে ওদিক দিয়ে, তারপরে রাস্তা হয়েছে 1.5 কিলোমিটার করে দিছে ওদিক দিয়ে। আমাদের এক লোক আমাদের সচিব সাহেব এখনো আছেন ফিনান্সের ওনাকে সাইদুর রহমান সাহেব, ওনাকে দিয়া করে দিছি। 2 এমপি পারলেই করছে, 2 এমপি পার নাই, আলহামদুলিল্লাহ। এরপরে আরেক জায়গায় পুকুরে গামলা করে দিছি 3টা, আরেক জায়গায় সেখানেও 3 গামলা করে দিছি, কমপ্লিট হয়ে গেছে, 3 দিন মাত্র বাকি আছে। সমস্ত হিন্দু সম্প্রদায় গোসল করে সরকারি জায়গায় সরকারি ভোগে আমি করে দিচ্ছি, আল্লাহ পাকে যেন মানুষের উপকার এটা হবে। ওখানে গিয়ে এমপি ইলেকশন করো, আমার কেউ ভোট, ওই রাস্তা আমার ঠিক করার কি দরকার, তা আমার কি আছে। মানিকগঞ্জ গোপনে করি, কাজ করি, হিন্দুদের মধ্যে কাজ করি, অন্যান্য দলের সাথে কাজ করি, বাংলা করে বিএনপি বসে, আওয়ামী লীগ বসে, জাতীয় পার্টি বসে, খাওয়া দাওয়া করে, দিকে রাস্তার করি। আমি মানবতার কাজ আমি আমার সাথে কেউ সাথে কোনো মারামারি নেই। আমার ঘর বিল্ডিং ছোট্ট একটা তালা লাগে না, থেকে এই প্রতিষ্ঠান হবে, এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিছু না কিছু মানবতার জন্য আপনার করবেন, ইসলামের জন্য কিছু করবেন, 10 টাকা হইলেও করবেন, বরকত আমার বরকত অনেক বাড়াবে। আলেমদেরকে সম্মান করবেন, আমি মানিকগঞ্জ আলেম ওলামাদেরকে সম্মান করি, টাকা পয়সা দিয়ে ওলামা ফান্ড আমি বানাইছি, আমি গোপনে মানিকগঞ্জ থেকে আলেমদেরকে আমি টাকাও আমি দেই, সে কল্পনা করতে পারবে, আমার সাথের মানুষই জানে না, শুধু খালি আব্দুর রহমান জানে, আমার বাড়ির মানুষও জানে না, এত গোপনে মিলেও আমি কাজ করেন। আল্লাহ সম্মান বাড়াই দেবেন, তাহলে সম্মান করেন, সম্মানিত হবে, আর বিপদ উদ্ধার করেন, আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। সেটা সব কিছু হলো থিওরি, আপনি বড় হওয়ার হলো থিওরি, কারো বড় বানান, বড় হয়ে যাবেন।
আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি পবিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ অর্থ পবিত্র হওয়া। যেই মাত্র সুবহানাল্লাহ বললেন, এই কথাটা কাট করে একটা শব্দ হয়, চলে যায় এই ধারণা রাখতে। আরশের আজিমে যায়, ওখানে যে ফেরেশতাদের পাখার মধ্যে কট কট শব্দ হয়। আমিন হুজ্জাতুল বালিগা খুলে নেই, বই কিতাবের মধ্যে হাদিস শরীফ মধ্যে আছে। ফেরেশতারা বলে পাখায় শব্দ হয় কি? আল্লাহ বলেন পাখায় তো শব্দ হওয়ারই কথা। পৃথিবীর বুকে এক লোক আমার জিকির করে, কইতাছে সুবহানাল্লাহ, বলতেছে আলহামদুলিল্লাহ, বলতেছে আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলে যে আল্লাহ আমরা কি করবো? তোমরা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, ডেকে বলো যে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এবং অন্যান্য লোকদের কলমের মধ্যে এই কথা যেন ঢেলে দেয় যে তার সমস্ত কাজগুলি যেন তারা গোছাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, সমাজে প্রশংসিত জন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, সমাজে বড় হয়ে যাবে। এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ সাম রিঅ্যাকশন অফ দ্য অপোজিট ডিরেকশন। কইতাছে বকা দিবেন, সে আপনাকে বকা দিবে। গালি দিলেন, সে আপনাকে গালি দিবে। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলেন এটার অর্থ যা তুমি তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অর্থ যা তুমি তাই হয়ে যাবে, প্রশংসিত জন হয়ে যাবে। সেই সত্য নিয়ে আমরা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সাধারণ মানুষ, সকল মানুষের স্তরে আমরা একটা কথা বলি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু বোধই পর্যন্ত আমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। যখন ভুলে যাও আমি রবকে, তখনই জিকির করো, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুখী হয়ে যাবেন। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুস্থ হয়ে যাবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুস্থ হয়ে যাবেন, হায়াত বেড়ে যাবে। নামাজ পড়ো, শান্তি হইবে, সুস্থ হইবে। এরপরে আল্লাহর জিকির করো, আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। এই দাওয়াত গুলি আমরা মানুষকে দিয়ে থাকি। আর বন্ধুত্ব করি, আপনার সাথে বন্ধুত্ব করি। কিসের বন্ধুত্ব? আত্মার বন্ধুত্ব। রিলিজন ইজ দ্য পাস বাই দ্য সোল। ইট ক্যান নট বি ইনসেক্টেড উইদিন ইউ, বাট ইট ইজ ডিভাইনলি বিস্টোড আপন ম্যান। আত্মার সাথে আত্মার কানেকশনের বন্ধনই হলো পরম আত্মীয়। বিবাহ করছেন রক্তের বন্ধন, আত্মীয়। আত্মার সাথে আত্মার কানেকশন হলো পরম আত্মীয়। যেরকম সুবহানাল্লাহ। যা নাকি কাজে লাগবে কবরে, হাসরে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সাথে চলবে, ওই দলের সাথে তার হাসর হয়ে যাবে। আপনি যদি জিকিরওয়ালার সাথে চলেন, রাসূলের মহব্বত যারা করে তাদের সাথে চলেন, ওই মহব্বতের লোকগুলি জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আর যারা কাইজে ঝগড়া করে আমার সাথে গেলে, ওরা তো কাইজে ঝগড়া করতে করতে পারে যে আপনি তো ওখানে চলে যাবেন। দরকারটা কি আছে? হালাল খাবো। হালালের পিছনে কে আছে? হারামের পিছনে কে আছে? মালবের ভালো। হারামের পিছনে শয়তান আছে, হালালের পিছনে আল্লাহ আছে। আল্লাহ পাক বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া রাহমাতান। শয়তান তোমাদেরকে ভয় দেখায় গরীব হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তো ভয় দেখাই না, গরীব হয়ে যাবে। আমার ফজল পরবর্তীকে তোমাদেরকে ডাকলে, তোমরা যদি ভালো কাজে, নেকের কাজে আসো, তোমাদের সব রিজিক আমি আল্লাহ বাড়িয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি ভয় করো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই পৃথিবীর বুকে যদি কোন মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে আর আমার হুকুম মতো যদি চলে, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, তুমি যা না করছো, না করেছো, তা যদি না করে, তুমি যা হুকুম করেছো তা যদি করে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার এই পৃথিবীর বুকে তার রিজিক, তার টাকা, তার পয়সা, তার চাকরি, তার ধান, তার সম্পত্তি এমন জায়গা থেকে আমি তাকে যোগান দিব, বাড়াইয়া দিব, আমার বান্দা যা কল্পনাও করতে পারে না। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভয় পৃথিবীর বুকে যারা করবে,
আমার মুমিন বান্দারা যারা ঈমান আনবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সাহায্য করবেন যে আমার কুদরত ওয়াজিব হয়ে যায়, সাহায্য করব যে আমাকে ভয় করে, আমার প্রতি ঈমান আনতে। ঈমান আনলে, ভয় আনলে রিজিকের দায়িত্ব কে নিছে? আল্লাহ। অতএব ইনশাআল্লাহ তাআলা ঈমান, ইয়াকিন, মজবুতি এবং ইখলাস যদি এই প্রতিষ্ঠানের মধ্যে থাকে, এটা দাঁড়াবেই যেরকম। সুবহানাল্লাহ। বাংলাদেশ ধনী হোক, চানকে আল্লাহু আকবার। বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, চানকে আল্লাহু আকবার। আপনারা হাত নামান। পৃথিবীর বুকে আমরা যাই, লজ্জায় পড়ে যাই। কি ব্যাপার, কি হয়েছে? আমাদের লন্ডনে গেছি, লন্ডনের যারা ব্রিটিশ নাগরিক যারা, তারা তো আমাদের সাথে বসবেই না, কথাই বলে না, কথাই বলে না। হোয়াটসঅ্যাপে গেছি, বাঙালির বাঙালি, ওখানে অনুষ্ঠান করছি, বার্মিংহামে গেলাম, ওখানেও করছি। এই সাদা জামা আছে না ওনারা, ওরা মতো দেখলামই না। দোকানে গেছি, নাই। অফিসে গেছি, নাই। যারা গেল আইলাম লন্ডনে, আলাদা জায়গা আছে, আমরা রুম দেখি আলাদা জায়গায় যাই। গাড়ি চালাইতে চাইতে কমপক্ষে 10 কিলোমিটার লন্ডন ইয়ে থেকে গেছি। 10 কিলোমিটার যায়, এরকম বিশাল জায়গা, ভেতরটা রাস্তা, বাগান, মনে বাপ লোক থাকে, তা নাই। বাগানের ভিতরে ডুবতে বিল্ডিং চুপ করে বসে। আপনি যাবেন কেমনে সেখানে? কথা